মাশাআল্লাহ, কালকে আমাদের প্রথম রোজা। রমাদান কারীম সবাইকে। সুন্দর হয়েছে তাই না? আমি ভিডিও করতে পারি না, একটা বেগুন নিয়ে আসছে। এটা কি সুন্দর না বেগুনটা, মজা হয়েছে না? রিফ্রেশিং বেস্ট ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। কালকে আইসো একটার পরে আইও, বুঝলো না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে শেষ সকালের নাস্তা এক মাসের জন্য, কারণ কালকের থেকে কালকে রোজা শুরু হবে ইনশাল্লাহ। সম্ভবত না, এখন তো ডিক্লারই মোটামুটি কালকে রোজা হবে, ঠিক আছে? কারণ আজকে সৌদি আরবে রোজা, চাঁদ দেখা যাবে ইনশাল্লাহ। তো আমি যেটা করলাম, একটু রুটি দিয়ে চা খাবো আজকে, অন্য কিছু না, কিছু না, রুটি চা খাবো। আজকে আমাদের মুখ চলবে সারাদিন, কালকের থেকে ইনশাল্লাহ। পবিত্র রমজান, মাশাল্লাহ মাশাল্লাহ। রোজার কথা শুনলেই একটা অন্যরকম অনুভূতি চলে আসে, যে কি আনন্দ, সেই আনন্দ যেটা বলার মতো ভাষা নেই আর। আমার তো মানে রোজা মানে এখনও সেই বাচ্চাদের মতো এত খুশি লাগে, মানে মনে হয় জানে রোজা রোজা রোজা, কত আনন্দ একটা মাস। তারপরে তো আবার ঈদ, ঈদ যেদিন হয় তারপর দিন থেকে তো মন খারাপ হয়ে যায়, সব শেষ। আবার একটা বছরের জন্য ওয়েট করা। তবে মনে হয়েছে সেই দিনকে রোজা হয়ে গেছে, আবার একটা রোজা চলে আসছে। দিনগুলো অতি দ্রুত চলে যায়, তাই না? একদম দুইটায় আসবা? একটা কোচিং এখন না? যাও, সাবধানে যেও। আসেনি? সাবধানে যাও আব্বা। আমাদের বাসায় কেউ নাই, আসিফের আপু বাহিরে, তারপরে আফিফ গেল টিউশনে। সুজনের মা এখন আসবে, সুজনের মা এসে তারপরে কাজ করবে। আমি ভাত বসাইছি, ডিম সিদ্ধ বসাইছি, ডিম ভুনা করব। আর হচ্ছে মিষ্টি কুমড়া এনেছি না, সেই মিষ্টি কুমড়াটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর শোল মাছ করব, মটরশুঁটি টমেটো দিয়ে করব। তো এখন এই বেলার জন্য খাবো হচ্ছে দিয়ে সন্ধ্যার পর রান্না করবো। আবার এটা ভেজে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে আজকে ডিম পাক করবো। তো একদম ভুনা করবো, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ করবো। এখন দেখলাম যে না, ডিম দিয়ে এই মিষ্টি কুমড়াটা করি, যেহেতু কলাই শাক কালকে নিয়ে আসছে না, তোমাদের দেখাইছিলাম কালকে কলাই শাক আনছিল সেই ওই গ্রামের, সেই কলাই শাকটা করবো, ভাজি করবো। একদম পরিষ্কার ছাটা মাছা বাছা একদম, সেটা পেঁয়াজটা রোজা ভাজা হয়েছে, দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচামরিচ দেবো আরও 2-3টা। আমি চা বানালাম, এদিকে রান্না চলতেছে চুলায়। তারপরে বলি যে একটু চা খাই, হালকা করে অল্প একটু চা বানাইছি, ঠিক আছে? এরপরে নতুন কেটলিতে চা বানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুন্দর সুন্দর জিনিসও তোমরাও দেখতে চাও, কিন্তু ঠাডা পড়া চ্যানেল আমার জাগেই না, বুঝছো? এখন আমি এই চ্যানেলটার নাম দিচ্ছি ঠাডা পড়া চ্যানেল। চায়ে কিন্তু চিনি দেই না আমি, বুঝছো? অনেকে আমাকে বলে, আপু তুমি কি চিনি দিছো? না দেই নেই সোনা। আবার বলে, আপু তুমি চিনি খাও না কেন? আমি বলি, চিনি আমি খেতে পারি না, চায়ে মজা লাগে না, না খেতে অভ্যাস হয়েছে চিনি। বেশিরভাগ মানুষই জানো যে হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে, ঠিক আছে? তো হলুদ খাবা সবসময়, তরকারিতে মরিচও খাবা, কারণ মরিচও খুব ভালো জিনিস। ক্ষতি হয় অতিরিক্ত খেলে, হালকা খেলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? হ্যাঁ, ধনিয়া পাউডার চাইলেও দেওয়া যাবে, আর না দিলেও চলবে। এখন কী করবো জানো, লবণ দেবো স্বাদ মতো। মিষ্টি কুমড়া আমি কিন্তু কখনো ডিম দিয়ে রান্না মনে হয় খাইছি কিনা সন্দেহ, আমার মনে পড়ে না, খেতেও পারি একবার হয়তো সৌদি আরবে, কিন্তু মাছ দিয়ে করলে তো আফিফ খাবে না। তার থেকে বরং ডিম দিয়ে করে ফেলে, আফিফও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। এখানে ডিম হাঁসের মুরগির মিলানো নিয়েছে, বেশি নেই না, কারণ আমাদের ঘরে বেশি খাবার চলে না, মানুষ কম তো। না, সেই কখন আসার কথা, প্রায় 1:30 বাজে, এখনও আসে না। আফিফ আসবে 2টার সময়, যার জন্য আমি চিন্তা করলাম আগে
এটা রান্না করতে করতে 2টা বেজে যাবে, তখন আতিফের জন্য সুবিধা হবে। সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা, মানে সিম্পল জিনিস অনেক মজা হয় অনেক সময়। ডিমটা দিয়েই দিই সাথে, একসাথে দিয়ে ঢেকে দিয়ে দিই, ধনিয়া পাতা দেবো আর লাস্টে একদম। এটা আমাদের দুপুরের খাবার, রাতের খাবারটা বিকেলে করবো। এখন শাক ভাজি করবো, এই কলাই শাক। ধনিয়া পাতা ওই যে সব ফ্রোজেন করছি, এইটুকু রেখে দিয়েছিলাম, এটার ভিতরে নর্মাল ফ্রিজে তো শুকিয়ে গেছে একদম। তো এই 2টা আজকে ইউজ হবে। এটা অর্ধেকটা দেবো এটাই। আর কি হয়েছে বলো, খাবা না ভাত? ভাত খেয়ে তারপর ডাব খাও। ওকে, মিষ্টি, ডাবটা মিষ্টি। আজকে আসছে বাইরে থেকে, আজকে গরম, ওই যে ফ্যান চলতেছে, রোজাও শুরু হইতেছে, গরমও শুরু। আমি এই জায়গায় শাকটা বসাইছি। সুজনের মা শরীরটা আজকে খারাপ, তারপরও সে কাজ করতে আছে। সুজনের মা ঠান্ডা লাগছে, মাথা ব্যথা, একটু নাকটাও বসা বসা, তারপর কাজ করতেছে। একটু চা দিচ্ছি সুজনের মায়ের, লাল চা আদা দিয়া। হ্যাঁ, ওই যে কাটবা তো, একটা তো লাগে ফাড়া দেওয়া। তারপর ফালি ফালি করে কাটবা, সুন্দর করে কেটে। এই পেঁয়াজ কাটবে, এটা কাটবে মিষ্টি কুমড়া, আর আদা কাটছে একটু, আদা আনতে হইবে, ওইটুক মাস করলে হয়ে যাবে না কাল পর্যন্ত। কালকে কিছু কিছু জিনিসের প্রথম রোজা তো, প্রথম রোজা একটু সবাই আরাম চায়। সুজনের মায়ও একটু আরাম চায়, প্রথম রোজা নিয়ে শরীর ভালো না। থাক, যেটুকু পারো সেটুকু করে খাও। ঘরটা মোছা কমপ্লিট, ঘর মোছা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ঘর মোছা হয়েছে, আমরা খাইছি। এই যে ডিপ দিয়ে ইয়েটা মজা হয়েছিল, খাওয়া পাই না। যে শুধু আমরা এখন কিচেন মুছতেছে আর কি। শুধু আজকে শরীরটা ভালো না, খারাপ। এই মাত্র প্যারাসিটামল খাইছে। এখন ঘরটা মুছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর চলে যাবে। আর এদিকে আমি তো মনে করে আসর করেই বাইরে যাব, বাজারে টুকটাক আছে। আমার তিনতলার ভাবিও যাবে, আমাকে এসেও যাবে, বস একসাথেই যাবো ওদের দুজনে। সেই জন্য কী কী কিনবে আর কি। এখন ওই কাজ তো শেষ, এখন আমরা করবো নামাজ হইলেই নামাজ পড়ে ফেলবো। আমার আসরের পর পরই বের হয়ে যাবে বাসার থেকে। কালকে আইসো একটার পরে আইও, বুঝো না না ইনশাল্লাহ। কয়টার দিকে মনে করো আসবা? টাই দিয়ে প্রথম দিন তো একটু তেলোমেলো, ঠিক আছে, যাও যাও, অসুবিধা নেই। আইসা পড়ো, তা একটার আগে এসছো না, আমি ওইটা বলছি, পরই এসছো। ঠিক আছে, প্যারাসিটামল খাইছিলা? মজা হয়েছে না? কিন্তু বাবা তো এখানে রেখে দিয়েছে খাবারটা, খেয়ে সরাইও নাই, কিছু নাই মধ্যে, এটার ভিতরে কিচ্ছু নাই। এগুলো একদম ডাব। আরে সুজনের মায় নিয়ে যেতে পারতো, এখান থাক। সুজনের মায় সব পরিষ্কার করে রাখছে। মোটামুটি গ্লাসটা পরিষ্কার করা হয় না, গ্লাসে দেখো ময়লা, এটা আমি রাতে পরিষ্কার করব। এই যে রাতে রান্নার সবজি, পেঁয়াজ, এটা কি নারকেল, দেরি আছে 2 দিন। না মানে বলতে পারি না, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। আচ্ছা রাফিকে বলবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার ছেলেটা কাল ব্যস্ত। ওকে, তুমি কয়টা আস বাবা? তারাবির পরে, প্রথম তারাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কল দেবো, মোবাইল বারবার চেক করো, ঠিক আছে? সাইলেন্ট করে রেখো না। ও শোনো শোনো শোনো, ভালো কথা, টাকা নিয়ে যাও। মাশাআল্লাহ, কালকে আমাদের প্রথম রোজা। রমাদান কারিম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুন। আমি রমজানের ডেকোরেশন আসলে করার কিছুই নেই, আমার সবসময় এগুলো থাকে, জ্বালাই না। রমজান উপলক্ষে আজকে আবার জ্বালালাম, আমার রুমেরটাও জ্বালাবো। তো রমজান ভাইবস আসার জন্য এগুলো না দিলে ভালো লাগে না। সুন্দর করে একটু লাইট করে জ্বালিয়ে দিই। লবণ মাখাইয়ে রাখছি, এই পাঙাশ মাছ ভেজে মশলায় দেবো, টমেটো দিয়ে মাখা মাখা করবো এইটা। আর কি সুন্দর বেগুন আনছি, দেখাইতেছি, ভিডিও করতে পারি না। একটা বেগুন নিয়ে আসছে, এটা কি সুন্দর না বেগুনটা। এই বেগুনটার কেজি ছিল 160 টাকা। যেহেতু বেগুন পাইতেছিলাম না প্রথম দিকে, তো আমি
একটা নিয়ে নিছি, বলছি বেগুনি খাবো, একটা নিয়ে দাম 2-1 দিন পর তো দাম কমবে, একটা বেগুনে অনেক বেগুনি হবে, 2-3 দিন খাওয়া যাবে। এরপরই ওই পাশে এসে দেখি এই বেগুনগুলো, এগুলোর দাম ছিল মাত্র 60 টাকা কেজি। পরে এখান থেকে বলে কি দূর থাক, কিনে নিয়ে যাই। এখান থেকে বড় বড় 3টা নিলাম। এইটার থেকে এইটা বেশি তাজা এবং এটা খুবই সুন্দর দেখতে, এটার দামও বেশি, এটা একদম চকচক করতেছিল, সম্ভবত হাইব্রিড এটা নর্মালটা। যাই হোক নিয়ে আসছি, আর করবো এখন, রান্নাবান্নাটা করে ফেলবো, এরপরে তারাবি পড়বো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, চলো না আগে রান্নাটা করে নিই। ও এই শোনো, ওই যে করবা, কি জানি বলে, যে পাঙাশ মাছ ভাজ্যে মশলায় দেবো, ঠিক আছে? এইটা বড়রাত্রিতে আর কিছু এক্সট্রা করা লাগবে? একটা তরকারি তো হইবে, আর শাকভাজি আছে, এইটা আছে, আর ডাল চচ্চড়ি করবো। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা মানুষ কম তো, আমাদের বেশি খাবার লাগে না, আমরা খাই খুব, ওই একটা তরকারি একটু বেশি করে নিই, ওইটা দিয়ে খাই ফেলাই, এত কিছু তো একসাথে পারবো না, তাই না? তার থেকে বরং আর আজকে চিনি খুঁজতে যাই, চিনিটা গুতা লাগিয়া কাগজে ছিঁড়ে গেছে, হাত ঢুকে গেছে চিনির ভিতরে, এরকম চিনির প্যাকেট বের করছে, এরকম করে হাত টুক করে ভিতরে ঢুকে গেছে এই প্যাকেটগুলো। স্বপ্নতে এত বাজে প্যাকেট দেয় যে মানে ছিঁড়তে 1 সেকেন্ডও লাগে না। মানুষ বাজার করতেছে কত খাবারের জন্য, আরে বাবা আজকে রোজা দেখে সবচেয়ে ভালো খাবারটা আজকেই খাই ফেলাইবে কেউ, মানে জন্য ভালো বিরিয়ানি খায়, এই কেউ খাবে। তামান্না আসছিল, তামান্না বলে বুবু একটু বাজারও করা বাকি আছে, এই আজকে প্রথম রোজা, বোঝোই তো সবাই প্রথম রোজা নিয়েই টেনশন, প্রথম রোজায় কী খাবে ভোর রাত্রে সেটা নিয়ে টেনশন। সুন্দর হয়েছে তাই না? এখন চুলাটা অফ করে দেবো। এইটা আমরা এই বেলায় খাবো, ভাবছিলাম 2 বেলা খাওয়া, ওই বেলা পরোটা খাবো, কারণ 2 বেলা ভাত খাওয়া সম্ভব হবে না, কতগুলো ভাত রান্না করছি। ওরা যদি খাবে, আফিফ খেতে পারে, কিন্তু আমি খাবো কি জানো, আমি খাবো পরোটা। এখানে রান্নাটা চুলাটা অফ করে দিই। এই ভাতটা প্রায় 9:30 বাজে, ভাত খাবো, কারণ আমার খুব ক্ষুধা লাগছে, সেই দুপুরবেলা যে খাইছি, আর তেমন কিছু খাইনি। যাই হোক শাক নিয়েছি আর তরকারি নিয়েছি। ভোর রাতে কী খাই আসলে বলতে পারি না, যে এই সন্ধ্যা রাতেরটা তো খাই, ভোর রাতে খেয়ে না লাগলে নাও খাইতে পারি, ঠিক আছে? মানে হালকা পাতলা কিছু খাইতে পারি, আবার ভাতও খাইতে পারি, আবার অন্য কিছুও খাইতে পারি। সুন্দর করে প্লেট চেটে পুটে খাইছি। নিয়ে যাও, কেমন হয়েছে না? আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তুমি আজকে আমার প্লেটটা ধোপা সেজন্য নিছো? আমার না, আমি কাজ করতে করতে টায়ার্ড, আমার হাতও ব্যথা হয়ে গেছে। আমি আসিফের আব্বুকে বলছি যে আমার হাত ব্যথা হয়ে গেছে, যে এখানে এখন আলুর কষা টষা পরিষ্কার করে নেই, পরে করবো, তোদের কাছেই তো কিছুটাই পরে করবো, আগে যাবো বাজারে। চলো দিয়ে ফেলো, এর মধ্যে আফিফ চলে আসবে, আফিফকে খাবারটা দিয়ে বের হয়ে যাবো, ঠিক আছে? ইনশাল্লাহ। ভাই সব মালের দাম ভাই, সব মাল হাতাটা দিতে পারো, লেখা কাতাটা দেখছো? হ্যাঁ, কি পরিমাণ ব্যবসা করে রোজার কালকে রোজা, আজকে জিনিসপত্রের দাম আগুনের চাইতে বেশি। আমার মনে হয় কি জানো, আমারই কিনতে গেলে কলজে বাজে, কিন্তু দেখলাম যে যারা নিম্নছেন তারা ঠিকই কিনতে আছে, সরি হ্যাঁ, কিনতে তো আমারই কলজেটা বাদ দিতে আসলে, কিনবো কি কিনবো না। আমি দেখছি তেমন এমন মানুষের কেনাকাটা করছে, অবাক লাগে যে এরা কেমনে এত টাকা দিয়ে কেনে। আর কিছু ঘুষালা মানুষ তো আছে, ইচ্ছা মতো কিনতে আছে। আর এই বাজারটাই তো ঘুষের বাজার, যত ঘুষ খাওয়া মানে বাজারে গিয়ে বাজার করে দেবো। এই দরজাটার কথা কি বলবা না? দরজাটা তো ঠিক মতো লাগে, এইখানেই রেখে দাও, পরে নিয়ে সরাবো না। বাবা তেলের দামও বেড়ে গেছে, হ্যাঁ
980 না 90 টাকা নিল, না 90 টাকা না, 950 টাকা নিছে, লেখা হয়েছে 55,900। আচ্ছা, একটু ফল ফ্রুটস কিনছি, এই ফল ফ্রুটসের এত দাম কেনার ইচ্ছাই লাগে না। আবার সৌদি আরবে এই অরেঞ্জ কিনতাম 3 রিয়াল, 4 রিয়াল বেশি হইলে, আর আঙুর থাকতো 2.5 রিয়ালে বড় বড় বক্স, 3 রিয়াল। এখন হয়তো একটু দাম বাড়ছে, তাও এত না। পমগ্রেনেট কিনতাম, তা অত বেশি না। আর আপেল তো সস্তা, 2 টাকা 2.5 টাকা কিলো। আর এখন ফল কিনতে গেলেও ইচ্ছা হয় না, তখন ফল ফ্রিজে পচতো। আসে বাবু খালি বকা দিত, এত ফল কেন, খাও না, নষ্ট হয়ে যায়। এখন ফল কিনি না ভয়ে, দামের ভয়ে ফল কিনি না। দূর, এমনিতেই ফল খাওয়া উচিতই না, প্রচুর পরিমাণ ফরমালিন মিশানো থাকে না আসে বাবু। তারপরে আবার কথা হয়েছে, নতুন সরকারের তো উচিত ছিল উঠছেই সবার আগে এই প্রথম দিনই রোজার দাম কমাইয়ে ফেললেন, সেটা তো করতে পারলো না। পারবে না, না? বাঙালি জাতি আসলে আমরা জাতিরাই একদম আতি বানাই রেখে দিছে বাংলাদেশটা। যাই হোক, কালকে দেখি কীরকম কি হয়। কালকে যে কি বানাবো এটাই মাথার ভিতরে মানে ঢুকতেছে না। বেসন নিয়ে আসছি, মিক্স বেসন, ডাল চাল মিশানো যে বেসন থাকে না, সেইটা বলে ভালো। এখন দেখি, আল্লাহ ভরসা। ওনারা নিজেরা ভাঙাই বিক্রি করে, এই যে দিয়ে নিয়ে আসছি। আর কালকে রান্না মানে চেষ্টা করব ভাজা পোড়া তেমন না খেতে, প্রথম 2-4 দিন খাবো, এরপরে ভাজা পোড়া আস্তে আস্তে কমাই দেবো। প্রতিদিন হয়তো 1-2টা রাখার চেষ্টা করব। আফিফ যেটা যেটা পছন্দ করে, আমরা বেশি একটা খাবো না, কারণ এই রোজার মাসে আমার ওয়েট অনেক বেড়ে যাবে। অনেক লেট হয়েছে। তুমি ভালো করে তাহলে তুমি আমাকে করবে না, আমি তো ভয় পাইছি, বুঝো না? তোমার লেট হইলে ভয় লাগে না? সেই কয়টা বাজে তুমি চিন্তা করো। কি খেয়েছো? হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা। তুমি কয়টা পর্যন্ত পড়া ছিল? হ্যাঁ, তারপর নামাজে গেছো? তারপর নামাজ পড়ে শুরু হয়েছে। নামাজ 8:30 শুরু হয়েছে। 8:20 হ্যাঁ, এরকম। তারপর নামাজ পড়া শেষ হচ্ছে কয়টায়? নামাজ তো ফুল পড়ে নাই, হ্যাঁ, 9:30 শেষ করছি। তারপর আমরা হেঁটে হেঁটে গেছি। আচ্ছা। 12 রাকাত পড়ছো না 8 রাকাত পড়ছো? 14 রাকাত পড়ছো। এখানে 20 রাকাত পড়ে, কিন্তু সৌদি আরব তো আমরা 12 রাকাত পড়ছি। সৌদি আরবে এখন 10 টাকা। 8 রাকাত, 8 রাকাত না 8 রাকাত। এখন মক্কাতে 10 টাকা। ভাই তো, আর এইখানে পড়ে মক্কাতে সেই 10 টাকা, আর এখানে পড়ে 20 রাকাত। পড়লে ভালো যদি মানুষ পড়তে পারে।